শুরুতে একটা সুসংবাদ দিয়ে রাখি যে আমাদের এক টাকার হিরো আরফিন শুভ তার আজকে মালিক ছবিটা দেখলাম। তো ছবিটা আসলে ভাই খুব বেশি যে আহামরি কিছু একদমই না। আর নির্মাণের কথা যদি বলি তাহলে বলতে হবে সেটা সম্পূর্ণটা ছিল একদমই সেকালের, অর্থাৎ সেকালের ছবিগুলো আমরা দেখতাম যে খুব বেশি ডিসুম ডাসুম মারামারিতে কার্টুন উপরে গিয়ে পড়তো, ড্রামের উপরে গিয়ে পড়তো অ্যাকশন করার সময়, নায়ক বিলেনকে মারছে, বিলেন উইরা গিয়া একটা কার্টুন উপরে ড্রামের উপরে পড়ে গেছে, সেই পুরনো ধরনেরই। আর সিনেমাটোগ্রাফি খুবই 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 বাজে, যে বর্তমান সময়ে এই ধরনের সিনেমাটোগ্রাফি হয় না, কিন্তু নাটকে এর থেকে ভালো সিনেমাটোগ্রাফি আমরা দেখতে পারি। তারপর আরো একটা মূল সমস্যা সেটা হলো কি, যে বিএফএক্স খুবই বাজে লেভেলের দুর্বল ছিল। দেখলাম যে এই জামানা এসে এই ধরনের বিএফএক্স আসলে খায় না, অনেক কিছুই বাজে ছিল। তবে আমার কাছে খুব বেশি হতাশ লাগছে শেষে আমি দেখলাম যে বিলেন এবং টিলেন সবকিছু কিন্তু মায়ের মরে ফেলছে, কিন্তু তবু তারা শেষে লিখে দিল যে হয়তোবা মালিক টু কামিং, এই ধরনের কিছু, হয়তোবা মালিক টু আসবে। এখন চিন্তা করলাম যে একটা টিকিট কিনলাম আজকে 400 করে, দুটা টিকিট 800 টাকা। 400 টাকা নিয়ে তারা ক্ষান্ত হবে না, তারা আমাদের পকেট থেকে আরো 400 নষ্ট করবে। আর আরফিন শুভর স্ক্রিপ্ট আসলে খুব একটা চুজ ভালো আমার কাছে লাগে নাই। তারপর পরিচালক ছিল যে বদিউল আলম, খোকন, শাহিন, সুমন, এই ধরনের পরিচালকদের মতোই, যে কি বানাইলো আল্লাহ জানে ভাই, কোনো গতিমতি আমি কিছুই পাই নাই, খুব বেশি ভালো লাগে নাই। যে যারা দেখছে হয়তো তারা বুঝবে। আবার ওই দিক থেকে মনে হয় যে রকস্টার হয়তো অ্যাকশন নাই, কিন্তু এটা গল্প নির্ভর ছবি ছিল। আর আরফিন শুভ সে কিছুদিন আগে আমরা দেখলাম যে ওই যে সনি লিভে কিছু একটা এই সিরিজ করছিল যে জাস্ট সিটি নামে, তবে সেটাতে সে দুর্দান্ত অভিনয় করছে, সে ভালো অভিনেতা। কিন্তু এই আরফিন শুভ এইটাতে কি অভিনয় করলো, অভিনয় ভালো ছিল না। আর অভিনয় ভালোর জন্য কিন্তু ভালো পরিচালক দরকার, আর ভালো প্রোডাকশন দরকার। ভালো প্রোডাকশন হলে কি হয়, তারা ভালো পরিচালক চুজ করতে পারে, ভালো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট নিতে পারে। আর এটাতে আমরা যা দেখলাম এই ধরনের কোনো কিছুই ছিল না। যেই সাইফ চন্দন সে আগে যেই পুরনো ছবিগুলো করছিল এর কোনোটাই কোয়ালিটি সম্মত ছিল না। আমরা দেখলাম যে তার পুরনো নির্মাণ শৈলীগুলো খুব একটা ভালো না। আর সবাই তো যে হয় না, যে একজন মেহেদী হাসান হৃদয় হয় না, একজন রাহেন রাফি হয় না, এই ধরনের পরিচালক আসলে আমাদের সংকট। তবে আমরা যদি দেখি যে বিকি জাহেদ নাটকের, তারপর মিজানুর রহমান আরিয়ান, এই ধরনের যদি ডিরেক্টররা মিডিয়াতে আরো একটু ভালো পারফর্ম করতে পারে, বিশেষ করে বড় পর্দায়, তাহলে হয়তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি একটু ঘুরে দাঁড়াতে পারে। তবে এরকম সাইফ চন্দন দিয়ে কিছুই তেমন হবে না। আমি আসলে খুবই হতাশ এই ছবিটা দেখে, কিন্তু কি বানাইলো কি দেখলাম না দেখলাম বুঝি না কিছুই আসলে। তবে খুব বেশি হতাশে ছিলাম বলা যায়।